আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান, এমবিবিএস রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, শাহীন জেনারেল হাসপাতাল, রায়পুর নরসিংদী। আমরা বর্তমান সময়ে এই গরমের কারণে দেখছি অনেক রোগী, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এবং দুর্বল হয়ে পড়ছেন। এর প্রধান কারণ হিট স্ট্রোক। আজকে হিট স্ট্রোক নিয়ে আপনাদের কয়েকটি মূল্যবান কথা জানাবো। আমাদের শরীরে হাইপোথ্যালামাস নামে একটা এরিয়া থাকে, যেটা হিট রেগুলেশন তো হিট মেনটেন করে, তাপমাত্রা ভারসাম্য মেনটেন করে। এই তাপমাত্রা মেনটেন করতে যখন ফেলিওর হয়, হাইপোথ্যালামাস যখন ব্যর্থ হয়, তখন আমাদের এই হিট স্ট্রোক হয়। এই হিট স্ট্রোক কখন বলি? যখন শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হয়, তখন হিট স্ট্রোক হয়। হিট স্ট্রোক সাধারণত কাদের হয়? যারা এক্সট্রিম অফ এজ, মানে বেশি বয়স্ক এবং কম বয়স্ক, সাধারণত তাদের হিট স্ট্রোক হয়। তাছাড়া যারা ডায়াবেটিস ইউজ করেন, বিভিন্ন রকম ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে হয়। এখন আমরা হিট স্ট্রোকের রোগের কী কী লক্ষণ পাবো? হিট স্ট্রোকের রোগীর প্রথম লক্ষণ হবে ফেইন্ট, অর্থাৎ রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, অসামঞ্জস্য বা আবল তাবল কথা বলতে পারে। সাধারণত এইগুলো লক্ষণই আমরা এবং রোগীর সোয়েটিং হবে না, রোগীর কিন্তু গা ভেজা ভেজা থাকবে। এখন আমরা কি প্রতিকার, কীভাবে আমরা হিট স্ট্রোক থেকে নিজেকে সতর্ক রাখতে পারি? প্রধানত আমরা যখন বাইরে যাবো, বাইরের পরিবেশে, তখন আমরা কটন এবং কটনের তৈরি এবং ঢিলেঢালা কাপড় পরিধান করব। আমরা সঙ্গে একটা ছাতা এবং পানির বোতলে পানি রাখবো, কারণ সাধারণত যে টেম্পারেচার মেনটেন করার জন্য, কুলিং পরিবেশ করার জন্য আমাদের পানি এবং ছাতা অনেক হেল্প করবে। এবং সাধারণত ডিরেক্টলি আমরা কখনো রোদে বেশিক্ষণ থাকবো না। এক্সট্রিম অফ এজের বলার পরেও আমরা দেখি অনেক ইয়ং অ্যাডাল্টও এই হিট স্ট্রোকে আক্রান্ত হয়। তার কারণ হচ্ছে ইয়ং অ্যাডাল্টরা যারা অনভ্যস্ত, অনেক সময় রোদে থাকেন না, হঠাৎ করে রোদে যান, তারাই আক্রান্ত হতে পারে। এজন্য খুব জরুরি প্রয়োজন ছাড়া আমরা বাইরে রোদে বেশিক্ষণ সময় নষ্ট করব না। এখন যদি কোনো রোগী হঠাৎ করে হিট স্ট্রোকে আক্রান্ত হয়, তখন আমরা কি করতে পারি? হঠাৎ করে কোনো রোগী আক্রান্ত হলে তাকে আমাদের একটা সাধারণত কুলিং পরিবেশ, ঠান্ডা একটা পরিবেশে নিয়ে আসতে হবে। যদি মাঠে ঘাটে কোথাও হয়, সাধারণত বাসা বাড়িতে বা গাছগাছার নিচে আনতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, হিট স্ট্রোক কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি। এটা যত দ্রুত সম্ভব একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে এবং হাসপাতাল বা ক্লিনিকে খুব দ্রুত নিয়ে যাওয়া। তা যদিও আমাদের হাসপাতাল অনেক সময় দূরে থাকে বা কাছাকাছি না থাকে, তখন আমরা কী করবো? রুগীকে আইস প্যাক দিয়ে রুগীর বগল কুচকি এমন জায়গায় ঠান্ডা কুলিং করতে পারি। এবং আমরা এই সমস্ত আরেকটা জিনিস করতে পারি, আমরা যে অনেক সময় বাইরে যে ভাজা পড়া তেলযুক্ত খাবার খাচ্ছি, এইগুলো খাওয়া কমাই দেবো, শাকসবজি পরিমিত পানি পান করবো। তা সাধারণত যে এটা একটা মেডিকেল এমার্জেন্সি, এই জন্য বলা হচ্ছে, কারণ এই রোগীর শুধুমাত্র তাপমাত্রা বেড়ে যায় তা না, সঙ্গে সঙ্গে রোগীর ইলেকট্রোড ইমব্যালেন্স হয়, যেটা সাধারণত বাড়িতে বা যে কোনো জায়গায় আপনার কুলিং করা সম্ভব হয় না। অনেক সময় আমরা হাসপাতালে নিয়ে আসার পরে রোগীকে আইস প্যাক বা ঠান্ডা স্যালাইন দেই, যাদের এবং রোগীর ডিহাইড্রেশন কারেকশন করি। এই জন্য যত দ্রুত সম্ভব আপনারা রোগীকে আপনাদের নিকটস্থ হাসপাতাল, বর্তমান রায়পুরা স্বনামধন্য হাসপাতাল, শাহীন জেনারেল হাসপাতালে নিয়ে আসবেন। আমরা 24 ঘন্টা আপনাদের জন্য সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা অবহেলা করবেন না। আপনাদের যত দ্রুত সম্ভব এই ধরনের সমস্যা দেখলে রোগীকে হাসপাতালে নিয়ে আসবেন। এবং যদি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে হিট স্ট্রোক রিলেটেড, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি এই ভিডিও সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনারা আপনাদের শারীরিক যে কোনো সমস্যায় শাহীন জেনারেল হাসপাতালে যোগাযোগ করতে পারেন। এখানে আপনাদেরকে খুবই যত্ন সহকারে চিকিৎসা ও সেবা দান করা হবে। শাহীন জেনারেল হাসপাতাল, রায়পুরার সর্ববৃহৎ ও সর্বাধুনিক হাসপাতাল।